আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, হিট অ্যালার্ট আরো কতদিন বলবৎ থাকতে পারে এবং আবহাওয়া অফিস এ নিয়ে কি বলছে? অরিন, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে এসেছি। সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছিল যে আগামী আরো কয়েকদিন যে আবহাওয়া হিট ওয়েভ চলছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং এর আগে শুক্রবার যে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল 3 দিনে, সেটি কিন্তু আরো 72 ঘন্টা এক্সটেন্ড করা হয়েছে এবং সেটি আরো 72 ঘন্টা চলতে থাকবে বলে তারা সতর্ক করেছেন। এবং এই সময়টাতে যে তাপমাত্রা এখন যেটি অব্যাহত রয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং কোনোভাবে কমার আসলে সম্ভাবনা নেই। যদি আজকেও কিছুটা তাপমাত্রা কমতে পারে, সেটি হয়তো 0.5 কমতে পারে, এর বেশি কিন্তু আসলে কমবে না। তবে আগামীকালকে আবার সেটি আগের জায়গায় চলে যেতে পারে। এর প্রভাবে আসলে সারা ঢাকা শহরে আসলে মানুষের যে জীবন যাপন সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং খুব প্রয়োজন ছাড়া সেভাবে মানুষ বের হচ্ছে না এবং প্রচন্ড রোদে হিট স্ট্রোক সহ অন্যান্য পানিবাহিত যেসব রোগ সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে কিছু কিছু হসপিটালে দেখছিলাম যে সেখানে রোগীর সংখ্যা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এবং বিশেষ করে যারা কর্মজীবী খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু এই সময়টাতে খুব বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বেশিক্ষণ আসলে রোদে টিকে থাকাটাও মুশকিল হয়ে যাচ্ছে স্বভাব। সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে এবং আমরা যেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে পুরো এপ্রিল মাস জুড়েই এই তাপমাত্রা কিন্তু অব্যাহত থাকবে এবং গত কয়েক বছরে যে হিট ওয়েভ যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ছিল, অর্থাৎ 3 থেকে 4 দিন পর্যন্ত সেটি এক্সটেন্ড হতো, কখনো কখনো 5 দিন 6 দিন। তবে এবারের যেটি হিট ওয়েভ চলছে সেটি কিন্তু 10 থেকে 15 দিনের বেশি এটি অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিনে আসলে আঞ্চলিকভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটি হয়তো খুলনা, বরিশাল এই সাইডটাতে হতে পারে, অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে হতে পারে। তবে এদিকে রাজশাহী এবং খুলনা অঞ্চলে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এখন যে হিট ওয়েভটি চলছে সেটি কিন্তু বিস্তৃত অঞ্চল জুড়ে, অর্থাৎ বাংলাদেশের বাইরেও পশ্চিমবঙ্গ, কলকাতা সহ আরো কয়েকটি রাজ্যে আসলে এই হিট ওয়েভটি চলছে। ফলে খুব দ্রুত যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আঞ্চলিক যেসব বৃষ্টিপাত হতে পারে সেটি কিন্তু কয়েক ঘন্টার জন্য হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে সেটি কিন্তু পুরো যে হিট ওয়েভটা চলছে সেটিতে কোনো খুব বড় ধরনের প্রভাব ফেলবে না বলে তারা আশঙ্কা করছেন। এবং যেটি বলা হচ্ছে যে গতকালকেও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখন পর্যন্ত যেসব হসপিটাল রয়েছে সেগুলোতে প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে। হঠাৎ করে যদি সে কোনো ধরনের আসলে হ্রাস ছড়ায়, অর্থাৎ আমরা অন্যান্য বছর যেগুলো দেখেছিলাম যে হঠাৎ করে যখন এরকম হিট ওয়েভগুলো চলে তখন কিন্তু বিশেষ করে ডায়রিয়া এবং পানি শূন্যতার মতো রোগগুলো কিন্তু বেড়ে যায় এবং হসপিটালে রোগীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। এবার সেটি হতে পারে কিনা সে ব্যাপারে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যাতে না হয় সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে এবং হসপিটালগুলোকে প্রস্তুত থাকার জন্য গতকালকে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন। এবং এর প্রভাবে যেমন ডায়রিয়া বাড়ছে তেমনই কিন্তু হিট স্ট্রোক জনিত যেসব রোগের সম্ভাবনা সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কিন্তু এই ঝুঁকিতে বেশি থাকে। তো অরিন, এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, তীব্র তাপমাত্রা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।